সাথী নেতা দাঁড়ায়া হুজুরকে ডিরেকশন দিয়েছে, আপনি আমক থেকে তেলাওয়াত করবেন, এটা বলবেন, এটা বলবেন না। বলেন তো দেখি, ওর পেটে লাথায়া মারল, যার ভেতরে একটি আলিফ বা বাহির হবে না। ওর নেগলেশন, ওর চাওয়া দ্বারা কি আল্লাহর কোরআন চলবে না কোরআন দ্বারাই জাতি চলবে? জোরে বলেন, কোরআন দ্বারা চলবে না কারো মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা চলবে? আল্লাহর কোরআন দ্বারা চলবে। বিগত সমাজ এই জাতি আর দেখতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, খুব কষ্ট নিয়ে বলি, আমি ম্যাক্সিমাম কোন রকমের রাজনৈতিক ইস্যু কথা খুবই কম বলি। ঈমানের যে দাবি বলতে হয়, আপনারা যারা অবগত আছেন, আমার জীবনের সব ভূমিকার খুতবার সাক্ষী হলো আপনারা। আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআন এবং কোরআনের আজমাত বুঝানো, সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা। আমি আমার জীবনের কোন একটি লেকচার, কোন একটি বক্তব্য, কোন একটি রিয়াকশন আমি রাজনৈতিক কোন অ্যাঙ্গেলে ইজমত আনি নাই। তবে হ্যাঁ, রাজনৈতিক করতে হলে, রাজনৈতিক বলতে হলে আল্লাহর কোরআনের কথাই মৌলবী বলবে। আর মৌলবী ইসলাম যদি বুঝে ইসলামের রাজনৈতিক করবে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র রাজনৈতিক আলেম ওলামা করতে পারে না, কথা বলেন ঠিক? আর বিগত দিনে কি দেখছি, কোন নাট বলতে আসছে আমার সামনে থেকে কতবার মাইক কেড়ে নিছে। আল্লাহ যদি না করতো আমি তো বারবার দোয়া করি। আজকে এক মুসলিম আমার বলছে, হুজুর 5 তারিখ যদি খালি না ঘটতো, ওটা যদি 7 তারিখ হইতো, আপনিও কিন্তু ওই কারাগারে থাকতেন। আপনাদের কি মনে আছে? জোরে বলেন আছে? অ্যাঙ্গেলে বলার কি সুযোগ আছে? সব ডাইরেক্ট আপনারা শুনেন। আমি বলতেছিলাম, যে সমাজে আলেম নির্যাতিত হয়, উলামা ইকরাম নির্যাতিত হয়, ওটা কোন দলের লোক? জামাত, সরসিনা, চরমনাই, ইসলামী আন্দোলন, আট্রসি, ফরিদপুর দেখার সময় নাই। যেখানে আলেম নির্যাতিত হয়, ওই আলেম আমার ভাই। যে দরবার নির্যাতিত হয়, ওই দরবার আমার দরবার। একজন মুসলমান আলেমের কষ্ট যদি আপনার বুক না ভিজে, মনে রাখবেন আগামীকাল পেটন আপনার কপালেও আছে, কথা বলেন। আমাদের মাসলার জায়গা থাকবে, আমাদের একদল মিলাদ করে একদল করে না, এটা 4 সাবজেক্ট থাকবে। কিন্তু ইসলামী বিপ্লবী তৌহিদি জনতা কোরআনের আওয়াজ যখন আসবে, রাজপথে নামতে হবে, কোরআন বিজয় করতে হবে। দাফনের কাপড় মাথায় পরে একত্রিত হয়ে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। ওই কাফেলায় যদি আমার নাম শহীদ হয়, আমার নাম সর্বপ্রথম থাকবে। ইমানদার মুসলমান পিছপা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের জিন্দা তামান্না। এ কারণে আসো, সময় এসেছে। জীবনে কি করেছেন, কোন আন্দোলনে ছিলেন, আপনি আপনার জীবন থেকে তওবা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ওসিকে বলেছিলাম 5 তারিখের ওসি, 6 তারিখে আমি রিং দিছি যে ওসি আমাকে নাকি খুঁজতেছে। ও গাড়ি দৌড়ছে না, জোয়ান করছে না। আমার কয়, আপনি শুনছি নাকি আপনি জিনের বাদশা? আমি বললাম, জিনের বাদশা থাকলে কি লুঙ্গি পরে থাকে নাকি? আমারে কইছে, আমারে প্রথম যে মামলা ডেকেছে, ও মামলা অলরেডি এন্ট্রি করে ফেলেছে। আমারে বলতেছে, হুজুর আমি খোঁজ পেয়েছি, আগামীকাল আপনার নেতৃত্বে আপনার মাদ্রাসার 500 ছাত্র নিয়ে ককটেল বোম বানায় আপনি রাস্তায় নামবেন। বলেন তো দেখি, আমার 500 ছাত্র ককটেল বোম, ওইটা খালি জীবনে পত্রিকায় দেখছি, আমি জীবনে ককটেল কাকড়ার বোম কামকাইটা আমি দেখিনি। আমি বললাম, ওসি সাহেব এই তথ্য আপনারে কে দিল? বলে, না আমার কাছে একেবারে লিগ্যাল তথ্য আছে। বললাম, আপনার থানা থেকে আমার মাদ্রাসা ম্যাক্সিমাম বেশি দূরত্ব হলে 2-3 কিলো বা 4 কিলো হতে পারে। আপনি একটু দেখেন, আমার মাদ্রাসা 500 ছাত্র তো দূরের কথা, আর 70 ভাগ করলে এই ছাত্র নাই। আর যে ছাত্র যে লেভেল আর বয়স, ও পেশাব করে কি শুনে কেমনে, ও তো জানে না, ও পক্ত বানাবে কেমনে? বলছে, না আপনার অনেক প্রোগ্রাম বক্তব্য শুনেছি, ইতিমধ্যে কয়েকটা বক্তব্য আছে, আল্লাহর বান্দা একেবারে নোট বাই নোট আমার বক্তব্য আমাকে শোনাইতেছে এবং দেখাইতেছে। বলেন তো, এই বক্তব্যগুলো কি ফেরেশতার কাছে দিয়েছে? আমারই কোন বন্ধু বান্ধব কলেজার টুকরা মানুষ দিয়েছেন। আমি ওর জন্য বদদোয়া করি না, আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা বলেছিল ইসমাইল হুজুর থাকবে না, আজকে ওর বাড়ি ঘর ও নাই, কথা বলেন ঠিক কিনা? ও বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক কিন্তু এই ব্যাটারে পাহাড়ের দিকে রাখছে। এই কুদরত কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার?
আজকের এই চিত্র আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলেছিলেন, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, আজকে যারা আলেমদের প্রতি নির্যাতন করছো, যাদের এজেন্ট বাস্তবায়ন করছো, তোমরা তো আমরা তো আমাদেরকে সেফলি সেফ জায়গায় রেখেছো, পলানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা পাবা না। আজকে মরহম কবরে শুয়ে এই দৃশ্য কি দুনিয়াতে ঘটছে কি ঘটে নাই? জোরে বলেন, ঘটেছে কি ঘটে নাই? সম্মানিত হাজিরিন, ফ্যাসিস্ট যে হোক না কেন, জালেমের কোনো পরিচয় নাই, জালেমের কোনো পরিচয় নাই বাবা। জালেম আমার বাবা হলেও বাবার বিপক্ষে যুদ্ধ করতে হবে, এটাই মুসলমানের শিক্ষা। জালেম যে হোক না কেন, বিগত দিনে যদি একই রাস্তায় আবারও তারা বা তাহারা যারা উঁচু গলায় বলতেছেন কোরআন কোরআনের মতো চলবে, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমি বলি মৃত্যুর পরে তোর জানাজারের কোনো ব্যবস্থা বাংলার জমিনে কিন্তু হবে না। চাচা ওবায়দুল কাদের কিন্তু আর নাই, ওবায়দুল কাদের কিন্তু নাই। খেলার মাঠ আছে, খেলার দর্শক আছে, ওই খেলোয়াড় গুলো কিন্তু নাই। সুতরাং আগামীর বাংলাদেশ সাজাবে আলেম ওলামা সাজাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে বনমরিচার ক্ষুদ্র পরিবেশ থেকে খতিব সাহেবের দায়িত্ব পালন করতে যেয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশের আপনি যে ঘরোয়া হোক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এটা তো চান ইনশাআল্লাহ। কোরআনের আমি তাদেরকে বলতে চাই, আসুন আপনি আপনার দরবার ঠিক রাখেন, রাজনীতির মঞ্চটাকে একেবারে সব দরবার নিষ্পত না বানিয়ে একটি প্ল্যাটফর্ম বানিয়ে দেন। আমি জামাতের ভাইদেরকে বলি, মনে রাখেন আজ পর্যন্ত আমার কিন্তু রাজনৈতিক কোন দলের কর্মী আমাকে দেখাতে পারবেন না, কিন্তু আমি এমন ঘরোয়া মানুষ, অনেকে কারণে আমাকে পছন্দ করে না, অনেকে কয় হুজুরটা গোলামের মতো কথা বলে। আমি বলি আজকেও যদি আমার সবচাইতে বড় শত্রু ওটাও ইসলামের কথা বলে মাঠে নামে, আমি ইসমাইল হুজুর আর পিছনেও নেতৃত্ব দিতে রাজি আছি। এই কারণে আপনি আপনার জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম সব ভুলে যে এক জায়গায় যেদিন হবে সোনার বাংলাদেশ রূপান্তরিত হবে, কথা বলেন ঠিক কিনা? প্রথম আলোর পত্রিকার নাম আপনারা শুনেছেন, প্রথম আলোর একটা রিপোর্ট 2019-এর আপনি শুনেন। সম্মানিত প্রিয় হাজিরিন, ওনারা একটি বাজেট রিপোর্ট করেছেন, আন্তর্জাতিক একটি পত্রিকা, প্রথম আলো আমাদের দেশের পত্রিকা। উনি রিপোর্ট করেছেন এই দেশে যদি 100 টাকা বরাদ্দ হয়, 10 টাকার ভিতরে 2 টাকা কাজ হয়, বাকি 98 টাকা দলীয় ফেরেশতারা খায়া সব তাহাজ্জুদ নামাজে লিপ্ত থাকে। এই কথাগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমি সকলকে ঘরোয়া ভাবে বলবো না, তবে হ্যাঁ সাধারণ সমর্থকের কোনো দোষ নাই। সাধারণ সমর্থক তবে যে দলের হোক না কেন, ইসলামের রাজনৈতিকের নামে কোন বাড়ি গাড়ি পোড়ানোর কোন সুযোগ, জোরে বলেন সুযোগ। এই কথা শোনার পরে যার মুখে বেজার হবে, পেশার মতো হবে, মনে রাখবেন এটা ভিতরে সমস্যা, এটারও মেরামত সংস্কার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে নেন, করেন আল্লাহুম্মা আমিন। এজন্য ইসলাম কমপ্লিট পার্ট অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকে মন খুলে যা বললাম, আপনারা কি রাগ করেছেন? জোরে বলেন, রাগ করেছেন? সম্মানিত প্রিয় হাজিরিন, বলতেছিলাম ইসলাম শুধুমাত্র নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আমার পরিবার কেমনে চলবে, কোরআনে মেসেজ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? রাষ্ট্রে ইসলাম আইন চক্রে রাষ্ট্রের বিধান কি হবে, কোরআনে মেসেজ আছে কি নাই? আমার খাবার কেমনে লোকমা খাবে, এটাও কোরআনে আছে কি নাই? আল্লাহ কোরআন কি জিনিস জানেন? আপনি আপনার বিবিকে কেমনে ব্যবহার করবেন, আপনার প্রেম কেমনে নিবেদন করবেন, আল্লাহ পাক এটাও কোরআনে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, দামি মানুষ না কম দামি মানুষ? জোরে বলেন, দামি না কম দামি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 600 জন যুদ্ধের ময়দানে বিপক্ষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান